হ্যালো এভরিওয়ান, সনিক দি হেজহগ 3 2024 সালের মুভি। সনিক মুভি আমি এক নম্বর থেকেই যা দেখছি, এটা অনেকের হয়তো খুব পছন্দের কার্টুন। সনিক খুব দ্রুত দৌড়ানোর বিষয়টা, অ্যানিমেশনের বিষয়টা, প্লাস সনিকের এই সিরিজটা, মানে অনেক মুভি তো আছে যেগুলো রিয়েল মানুষের সাথে সাথে পাশে একটা অ্যানিমেটেড ক্যারেক্টার, মানে রিয়েল ওয়ার্ল্ডেই দেখায়। তো সেই কম্বিনেশনের দুনিয়ায় এই মুভি সিরিজটা আমার খুব যে ভালো লাগে তা না, কিন্তু একই সাথে আমি যেহেতু ফ্যান্টাসির ভক্ত, আমি যেহেতু সুপার পাওয়ার সুপার হিরোর ভক্ত, তো সেই হিসেবে মুভি তিনটাই আমি দেখছি। আমার কাছে ওই যে মোটামুটি ভালো লাগে, এবং অবশ্যই আমি এটাও আন্দাজ করতে পারি বাচ্চা কিশোর পর্যায়ে অনেক ভালো লাগবে। সেই দিক থেকে সেই মাত্রায় চিন্তা করলে এটা আসলে অতটা গ্রোন আপ মুভি না। ফানি বিষয়গুলো কিংবা আপনি বলতে পারেন মানে সুপার পাওয়ারেরও সবচেয়ে পাওয়ারফুল যে জিনিসটা দেখায় সেটাও কম মনে হয় আমরা যারা অ্যাভেঞ্জার্স মার্ভেলস অনেক কিছু দেখে ফেলছি তাদের জন্য। প্লাস এখানে সনিকের আরো বেশি সাঙ্গপাঙ্গ জড়িত হচ্ছে, একের পর এক আসতেছে সে আবার, তো সেই বিষয়গুলো আছে। প্লাস যে কমন ভিলেন জিম ক্যারি, ডক্টর এগম্যান, তার বিষয়টা আছে। তবে এখানে একটু ক্রেজি থিং যেটা ঘটে যে এই যে ডক্টর এগম্যান এর পূর্বপুরুষ চলে আসে, তো এখানে বেশ কিছু জিনিস নর্মাল ফানি থেকে বেশ সিরিয়াস কিছু অ্যাকশন ভিলেনের পর্যায়ে চলে। তো সেই জিনিসগুলো সারপ্রাইজ করছে আমাকে। আমার কাছে মনে হচ্ছিল এটাও গতানুগতিক আগের দুইটার মতোই হবে, তারপরও কিছুটা ছাপ রেখে গেছে। এবং ফিনিশিংটা আমি বলবো আনএক্সপেক্টেড ছিল। আমি বলবো না, আপনাদের স্পয়লার দিব না, বাট ফিনিশিংটার জন্য ওয়েট করবেন। যদি দেখেন তাহলে অবশ্যই ফিনিশিংটা দেখবেন এবং আপনারা বুঝবেন আমি কিসের বিষয়ে বলতেছি। ডিসঅ্যাপয়েন্ট হবেন না, ফিনিশিংটা অন্য লেভেলের ছিল। ওভারঅল মুভি যদিও আমি অন্য লেভেল হয়তো বা বলবো না, বাট ফিনিশিংটা বেশ ভালো ছিল। সো এনিওয়ে, আপনারা যদি দেখেন হেজহগ 3 অবশ্যই ফ্যামিলি নিয়ে দেখতে পারেন, সবাই মিলে দেখতে পারেন। এটা সেরকমই একটা মুভি, সো আমি এটা ফ্যামিলি মুভি লিস্টে রাখবো। যদি দেখেন তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার মুভি রিভিউ ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট মুভি রিভিউ এপিসোডে। ভালো থাকবেন সবাই, বাই।